চাষি ভাই, ভুট্টা যেদিন আপনি তুলবেন সেই দিন থেকে আরও 20-25 দিন আগে যখন সর্বশেষ পানি দেবেন আপনারা, ঠিক সেই সময়টা একর প্রতি অর্থাৎ 100 শতকের মধ্যে 16 থেকে 18 কেজি ধনচার বীজ ছিটিয়ে দেবেন। এরপরে আর কোনো কাজ নাই। আপনি আপনার মতো করে সুন্দর করে ভুট্টা তুলবেন। এর মাঝেও যেগুলা ধনচার গাছ ভেঙে যাবে, ছিঁড়ে যাবে, আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনার মতো করে আপনি সুন্দর করে ভুট্টা তুলে নিয়ে আসেন। যেদিন ধান লাগাবেন তার কমপক্ষে 10-12 দিন আগে ট্রাক্টর দিয়ে সুন্দর করে একটা চাষ দিয়ে দেন। এর ফলে কী হবে, মাটির সঙ্গে মিশে যাবে। যারা ধনচার চাষাবাদ করবেন তাদের জন্য সতর্কতামূলক একটা কথা বলি। আপনার ওই জমিতে যেখানে 100 কেজি ইউরিয়া লাগবে সেখানে 30 থেকে 40 কেজি ইউরিয়াই কিন্তু যথেষ্ট। কারণটা হচ্ছে ধনচার গাছের গোড়ায় দেখবেন এক ধরনের ছোট ছোট গুটি দেখা যায়। এই গুটিগুলোকে বলা হয় নডিউল। বাতাসের মধ্যে যে ভাসমান নাইট্রোজেনগুলো রয়েছে, সৃষ্টিকর্তার প্রদত্ত নিয়মে বাতাসে ভাসমান যে নাইট্রোজেনটা রয়েছে, নাইট্রোজেনগুলোকে ধরে শিকড়ের যে গুটিগুলো দেখতে পাচ্ছেন সেই গুটির মধ্যে কিন্তু জমা করে রাখে। আমরা যে ইউরিয়াটা দিয়ে থাকি সেটা কিন্তু মেইন উপাদান হচ্ছে নাইট্রোজেন। চাষি ভাই, বাতাসের মধ্যে যে নাইট্রোজেনগুলো রয়েছে সেই নাইট্রোজেনগুলোকে সুন্দর করে গাছ ধরে রাখছে তার নডিউলের মধ্যে। এই কারণে আপনাদেরকে নাইট্রোজেন জাতীয় সার অর্থাৎ ইউরিয়া সার পর্যাপ্ত পরিমাণ দেওয়ার প্রয়োজন নাই। যদি আপনারা ইউরিয়া দেন তাহলে একটা সমস্যা হতে, একদিকে তার নিজস্ব একটা নাইট্রোজেন আছে, আবার অন্যদিকে দেখেন ইউরিয়া দিচ্ছেন, এর ফলে তার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেনের উপস্থিতি থাকবে, ফলে গাছটা লম্বা হবে, ঝরে পড়ার একটা সম্ভাবনা আছে। আমরা যদি ধনচার চাষাবাদ করি তাহলে আমাদের লাভটা কি একটু জেনে নেই। আমাদের ইউরিয়ার খরচ অনেকটাই কমে যাচ্ছে, জমির উর্বরতার লেভেলটা অনেকটা বেড়ে যাচ্ছে, অন্যান্য যে সারগুলো আছে সেই সারটাও কিন্তু আমাদের কম দিতে হচ্ছে। আবার অপরপক্ষে দেখেন আপনার জমিটাও কিন্তু শোধন হচ্ছে। সর্বোপরি বলা যায় আপনি আপনার যে গোবরটাকে কেরিং করে আপনাদের জমিতে ফেলেন তার ভাড়ার পিছনে অর্থাৎ তার কেরিং খরচের পিছনে যে টাকাটা আপনি খরচ করেন সেই টাকা দিয়ে কিন্তু আপনাদের ধনচার বীজটা আপনি পেয়ে যাচ্ছেন। আপনি যখন ধান লাগাবেন তার আগে তো অবশ্যই আপনাদেরকে চাষময় দিতেই হবে, সেই চাষটাকে আপনি আগেই দেন। এখানে কিন্তু চাষের জন্য যে এক্সট্রা একটা খরচ পড়তেছে সেটাও কিন্তু না। তাই চাষি ভাই, আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, মাটি বাঁচলে বাঁচবে কৃষি, ফলন পাবেন বেশি বেশি। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন তথ্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।